এই সাপের কোনো বিষ আছে? ডাক্তারের কাছে সরাসরি কোথায়? প্রথম দেখছো কি আমারে? তারপরে ঝুট ক্লাস 3 চলো যাই। ছাতির তলে আসো, ছাতির তলে আসো, ছাতির তলে আসো, ভিজো না বৃষ্টিতে। কয়টা পড়ছে সাপ? দাঁড়া এটা কিন্তু কামড় দেয় না, বিষও নাই, বিষও নাই সাপের, না বিষ নাই, কিচ্ছু ভাঙবো না, না ভাঙবো না, ভাঙি না। হ্যালো, খাও। তোমরা আসো বলো সবাই। হ্যাঁ সাতটারে, শুধু সাতটারে। কটা বস্তা লাগে? এই দেখ আপকো সহজ বেশি। থাক 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 থাক। হ্যাঁ লই যাবো। আর যদি আপনারা বলেন এখানেও ছেড়ে দেওয়া যায়, কারণ এই সাপটা আসলে সম্পূর্ণ নির্বিষ, ভয়ের কিছু নাই। না না হ্যাঁ কোনো ভয় নাই। কালপের আসে তোমরা কে কে দেখছো? এটা কি সাপ?
এই সাপের কোনো বিষ আছে? বিষ আছে কোন সাপের? রাসেল ব্যাপার আর কিসের? গোকরা সাপের। গুকুর মানে গোকরা সাপ যেটা বলে। আর রাসেল ব্যাপার বা গোকরা সাপে যদি খাপে কেউ কামড় দেয় কি করতে হবে? সরাসরি ডাক্তারের কাছে। সরাসরি কোথায়? সোজা হাসপাতালে দিতে হবে, তাই তো? আর কাজল স্যারের সাথে দেখা হলে কতদিন পর? অনেকদিন পর। তোমাদেরকেও তো আমি অনেকদিন পরে দেখলাম। আবুল হাসান, আমার কাছে আসো। আপনি সমস্যা নাই। আবুল হাসান, সাপটা ধরা পারবে না? হ্যাঁ, এই যে দেখছো আমার ছাত্র আবুল হাসানের সাহস আছে। আবুল হাসান পারবে তো? পারবা? হ্যাঁ, ভাত দিবে কে? না, আসো ধরে এলাই। আসো ধরে এলাই দুজন মিলে। আসো আসো, বাইর করুন। আবুলের সাহস আছে। এই একটা, আর হচ্ছে এদের ভিতরে আছে কয়টা? এদের ভিতরে তো বেশ কয়েকটা। থাক থাক থাক, বেশি ছড়ান না, বেশি ছড়ান না, মুখ চলে যাবে। মুখ বেশি ছড়ালে মুখ ওদের ভিতরে চলে যাবে। একসাথে এতটি পড়লো কেমন? ও একটা পড়ছে আর একটা বাসা বের আরেকটা পড়ছে। গালে পড়ছে। কালার হইছে কি একটা? লাল কাট। না না, কপাল ভালো, কপাল ভালো যে বিশ্বধর পরে না। আর একটা জিনিস বলি আপনাদের, শুনেন আপনাদের আরেকটা বিষয় বলি, খেয়াল করবেন একদম। এই যে কালো সাপটা দেখতেছেন না, এই যে এটা, হ্যাঁ, এই কালোটার মতনই এই যে কালো সাপটা দেখতেছেন না, এই যে কালো, হ্যাঁ, এই কালো সাপটার মতনই হুবহু আরেকটা সাপ আছে। তোমরা আরেকটু পিছাও, তোমরা এই পাশে চলে আসো, ছোটদের পাশে চলে আসো। হুবহু এইটার মতনই আছে, সেটা হচ্ছে কালাস। দেখে মনে হয় দাঁড়াইশ, হ্যাঁ, আপনারা অনেকে এটা দেখে মনে করেন যে দাঁড়াইশ সাপ, আসলে সেটা দাঁড়াইশ সাপ না, সেটা হচ্ছে কালাস বলে। এই গোকরার মতনই বিষধর। গোকরা যেরকম বিষ, ওইটারও সেরকম বিষ, কিন্তু ওই সাপটা হয় কি, ওইটা যদি আপনাকে কামড় দেয় সহজে টের পাওয়া যায় না। টের পাইতে পাইতে মনে করেন যে কামড় দিলে, গোকরা কামড় দিলে যেমন একটু গুনগুন ধরে, তারপর বমি বমি ভাব আসে, হ্যাঁ, আসে না? বিষয়টা হচ্ছে এই কালাসটা হচ্ছে, খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে গোকরায় কামড় দিলে দেখবেন যে গুম গুম ভাব ধরে না, আর হচ্ছে এই বমি বমি একটা ভাব আসে। আর এই কালাসটা যদি কাউরে কামড় দেয়, ওটা দেয় সাধারণত রাত্রিবেলা এবং ঘুমের ভিতরে 2-3 ঘন্টা পরে যে এর উপসর্গ শুরু হয়। কাজেই ওইটা খেয়াল করেন। দেখতে একদম বেশিরভাগই মনে করে এই দাঁড়াস সাপ, এই দাঁড়াস মনে করে ধরে, এইটারে বেশিরভাগই এই দাঁড়াস মনে করে, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি কখনো কাউরে কামড় দেয়, এটা তো আপনারা জানেন, কারণ আমাদের সাথে আছে আমাদের যে মিনুমুল্লাহ রাব্বা, না কাকা, একটু আসেন আপনার সাথে কথা বলি। বন্ধুরা, আমি এখন আছি এই সাপের চর। আপনারা জানেন যে গোপালপুরের সাপের চর, সেই সাপের চরের কিছু সাপ আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। যদিও দারাস, আমি শরীর আমাকে সকালে ফোন দিছে, বললো যে দুয়ারিতে অনেকগুলো সাপ পড়ছে, তো আমি আসলাম, তো সবগুলোই দারাস। আর এখন আপনাদের সাথে কথা বলাবো, পরিচয় করাবো, সেটা হচ্ছে আমাদের এই গোপালপুর চরে সাপের কামড়ে, অর্থাৎ রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছিল যে তার বাবা, তার কাছ থেকে আমরা শুনবো কি ছিল সেদিনের ঘটনা। গরু চলে যায়, গরু গেছে, একটা পায়ে দড়ি লাগাইছে আর সাপ দৌড় দেখে কামড় দিছে। তারপরে ওর কি হয়েছিল যখন কামড় দেওয়ার পরে, কি কি সমস্যা ছিল? কি কি মধ্যে ওই রসি কিন্তু 2-3 কাক দিছিল, তারপরে কাকি হয়ে শুনে গেছে তারা যদি এর ঘোরাঘুরি নেই যে হেরে।
তার ডাক দিয়েছিল একটু কামড় দিয়েছিল কাকা আমাকে সাথে কামড় দিয়েছিল তার আশাবাদী বেরিয়ে গেছিল। কিন্তু আপনারা যেটা করছিলেন, আমি কিন্তু ছিলাম ওই সময়, আমি অনেক চেষ্টা করছিলাম আপনাদেরকে ওঝার কাছে না যেয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। ওই সময় অবশ্য যে সময়ের ঘটনা, এটা বোধ হয় 16-17 সালের দিকের ঘটনা, তাই না? 17 সালের ঘটনা। তো যে সময়ের ঘটনাটা ছিল, ওই সময় রাসেস ব্যাপার সম্পর্কে আমিও ওইভাবে অবগত ছিলাম না, কেবল উঠছে এবং সে সাপের কামড়ে মারা যায় বিধায় তাদেরকে আমি বোঝাতেও সক্ষম হইনি, আর ওইভাবে অ্যান্টিভেনামও অ্যাভেলেবল ছিল না। তো আমরা অকালে হারিয়ে ফেলি ফরহাদকে, এবং তারপর থেকে কিন্তু এই চরের মানুষ সচেতন হয়েছে, কাউকে সাপে কামড় দিলে আপনার চিকিৎসকের কাছে যায়। এবং বিশেষ করে আমি যেটা করতে পেরেছি, আমার ভালো লাগে যে এই যে দারাস সাপ, যখন তারা দেখে দারাস সাপ তাইলে আর মারে না, এই দারাস সাপ গুলোকে এখন আর মারে না। হ্যাঁ, আর আগে এক চাপা মেরে ফেলছে না নাকি? তো যে কারণে এই জাতীয় সাপগুলোকে মারবেন না। এবং আমি বলবো, যেটা সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে যত দ্রুত সম্ভব রেস্কিউয়ার তৈরি করতে হবে এক। আর আরেকটি বিষয় হচ্ছে অ্যান্টিভেনম অবশ্যই সরবরাহ রাখতে হবে সরকারের পক্ষ থেকে। যদি এটা না হয়ে থাকে, কারণ সাধারণ মানুষের পক্ষে ওষুধ কিনে এটা করা সম্ভব না। আরেকটি বিষয় যেটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশীয় যে সাপ রয়েছে, এই সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করতে হবে। কেননা আমরা যে ইন্ডিয়ান অ্যান্টিভেনমটা ইউজ করি, তাতে যে ওভারডোজ হয়ে যাচ্ছে না একটা সাপের চিকিৎসার ক্ষেত্রে, তার কি নিশ্চয়তা আছে? কেননা সাপে কামড় দেওয়ার পর একটা মানুষ সুস্থ হলেও তার কিন্তু বিভিন্ন উপসর্গই থেকে যাচ্ছে। কাজে আমাদের দেশে অ্যান্টিভেনম তৈরি করাটা খুব জরুরি, এটা আমার জোর দাবি। কারণ মানুষের জন্য আমাদের দেশীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হোক, এটা আমাদের দাবি থাকবে এবং আমাদের সকলেরই দাবি। যাই হোক, আমি এখন এই সাপগুলোকে রেস্কিউ করে নিয়ে যাব। মিনুমুল্লার হাতে কত কও? মিনুমুল্লা কেমনে পেলা বলো? দেখি সাপ পেয়ে ধরেছি না না, আমি নিয়ে ছেড়ে দিব, কিন্তু তোমরা তো এটা ভাই মেরে হেলে। কি করবো তাহলে আমি ছেড়ে দিই, চলো আমি ফাঁকে যাই ছেড়ে দিই, তাহলে ধান নিয়ে বাড়ি যেতে পারতেন। আপনি তো বড় বড় সব ছেড়ে দিবেন, এই আছে সাপে যে গাছ দুধ খেতে দেয় না, কিছু খায় না ভাই, ভালো কাম ছেড়ে দিবেন, ভালো কাম হলো, কষ্ট করে বললাম কষ্ট করে তুই সাপ ধরেন নাই, ধরা দিছে, পারলে ধরেন এখন। আচ্ছা ওই লাগে না দেখো কমত। ওইদিকে এই সাপের একটা দাবার দিলে দুই কিছু হয় না। পিচ্ছি রে, আয় পিচ্ছি। ওরা ভয় তো পায়, ওইদিকে আয়, আয় সব এদিকে। এত বয়সে তুই নিয়ে গেছিস যা সাইড দে, তিনটে। ওইটা শিয়া না, এটা এই দুটো চালিয়ে শিয়া না। এক অবস্থা নদী দিয়ে গেল এদের রশি দাও। এদি ঢুকাবে না, সবই ঢুকাও। ঢুকাবে না, এত বাইরে দিও। বাইরে গেলাম না না, একটা না নইছে এই যে বাইরে দিন।
ডরেছেন নি? গরম তো না, এটা মারার কাম যে এই- আর খবর দিব না। বাজে কথাটা বলছে যে যেহেতু সাপটা নির্বিষটা এখানেই ছেড়ে দেন, কিন্তু এলাকাবাসীর অনেকের আপত্তি আছে, অনেকে ভয় পায়, তাই আমি নিয়ে যাবো। তবে দোরা সাপটা এই নিয়ে ছেড়ে দেওয়া যায় কি? ও চলে যায়। সমস্যা নাই। দেখি দেন দোরা সাপটা আমি এখান থেকে বের করে দিচ্ছি। বাবা তোমরা সরো। তাহলে ডাইলে না না, সাপটা এলে দাও না, ওই যে পোলাপান যেহেতু ডরায়। দোরাটা বের করে আনো। চলে যাবো, রাতে জায়গায় থাকবো না। যা যা বের হ। কাটে পার তুই দেখেন পার বসে তুইছেন আচ্ছা থাক, আমি দোরা সবাই ঢুকাই দিই। দেন এই দেন, বস্তা ওই যে বস্তা দেন আরেকটা। কিসে ধরো না পরে আবার বস্তা না ওটা ভাবি কাদো ভাই ওটা ভাবি কি চাক খারাপ করে হলেন খারাপ করে যাবে না, একাই যাবে না, রাখ না। আরে ভাই, 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 ভাই। মাথা লাগালে আর ফাল দেয় উপরে মাথা উঠে দিব। একটা বাইরে পাগল ধরে হয়েছে দিলাম, যদি ফাল দেয় আটকান যাবো। এই বস্তা এতে দিও পরে এর মতো দই দিব চাপাই দেন, চাপাই দেন, বস্তা ছিল মাছ, মাছ সহ দিন না, মাছ সহ দিন। একলাই চলে যাবে। মাথায় দিকে আন শোনা চান্দা রাস্তা চলে আয় খালি ক্যামেরাটা দাম দিন মুতে দিলে উসাই দিক করা লাগবে আস্তে আস্তে এখানে কাদা করতেছে ওই দিক দিয়ে যাও 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 ঠিস ঠিস যা দৌড়াটা পেতাই দৌড়া থাক, দৌড়া থাক, দৌড়া থাক, দৌড়া থাক, দৌড়া থাক, দৌড়া বেশি থাক। দৌড়া থাক দৌড়া আমরা পরে সর এই গেড়া আছে গেড়া আছে দূরে কাম করতে দিছ না 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 গেছে। বাবা তোরা এই দোড়া মার দে মার কয়টা বললাম? চারটে এর ভিতরে? এটা তিনটে এর ভিতরে তিনটে। তিনটে তিনটে। দাঁড়ান, দাঁড়ান। একটা মাছ কি আছে হ্যাঁ এটা বসে একটা বড়টা না, তিনটে দাস দিন আসলো হ্যাঁ বাস দিন আসলো বাইরেতে হ্যাঁ হ্যাঁ? তাহলে তো বলে দুইটা মোটা তিনটে না এটা দুইটা মোটা তিনটে মোট তিনটা ওটার মধ্যে আরেকটা মোট ইয়া আচ্ছা গেছে না? শান্তি ভালো হয়েছে না? দোরা সাপটা সাইরে দিয়ে কি বলো? ভালো হয়েছে কি না? গুড। হ্যাঁ উঠছে? উঠছে। ঠিক আছে যাও, তোমরা ক্লাসে চলে যাও, আমি আসতেছি। শাহনাজ আপা, আপনি পর্যন্ত ধরছেন নাকি সাপ কখনো? এমনি সাপ কিন্তু ভয় পায় না? না ভয় হয় না। আমার এই চরে একজন নারী বললাম যোগ দেহে ভয় পান, সাপ দেখে না। যোগ দেখে ভয় পায় কিন্তু সাপ দেখে না। ভাই আরো ক্লোজ বাঁধেন, আরো ক্লোজ বাঁধেন। সবার কথা হচ্ছে যে এখানে ছাড়া যাবে না, তো যে কারণে এখন আমি নিয়ে যাচ্ছি, পদ্মা পাড়ি দেবো। এই যে আমাদের ট্রলার আছে, আনোয়ার ভাইয়ের সাথে যাব। আমার ধরেন ভাই, সাপ কাটা ধরেন। একটু ধরবেন আমারে, আমার শরীর ভালো না। সাপের কথা শুনে আর হা হারাই রিজোর্স যারে ধরে বেহা করে হেলায়। আব্বা হাল ধরবে নাকি?
মাশাআল্লাহ, আমরা পদ্মা নদীর মাঝি। আমাদের সাপ আব্বু সাপো। আমরা কি কাজীবাড়ি ঘাটে যাবো না গোপালপুর ঘাটে? ও, আমার ট্রলার, আমার গাড়ি রয়েছে অবশ্য কাজীবাড়ি ঘাটে, অসুবিধা নাই, আমি ওই পাশ থেকে রিক্সা নিয়ে চলে যাবো।